লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আরে বলিস না, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, দেখি একটা ইঁদুর। ইঁদুর? হ্যাঁ রে, একটা ধেরে ইঁদুর এই ঘরটায় ঢুকে গেল। দরজাও দেয় না এরা ঠিকঠাক করে, কোথায় ঢুকলো কে জানে। খাটের তলায় এটা কি, তাও তো না। কোথায় গেলটা? কি নরম করে তাকিয়ে আছিস কেন? আমি সত্যি বলছি রে, এক ইঁদুর এই ঘরটায় ঢুকে গেল। একটা আছে মানে সারা বাড়িতে আরো আছে। হ্যাঁ, তোরা তো যেখানে সেখানে জিনিসপত্র ছড়িয়ে রাখিস, কেটে দিলে তখন এই দেখ, এই যে তোর দাদা ভাইয়ের স্ক্রিপ্ট, এটা যদি কেটে দেয় তখন কি হবে? হ্যাঁ, সে যাই হোক বাবা, ছোট বৌদি আর দাদা ভাই না থাকাকালীন তোমার তো কোনো দরকার নেই ঘরে ঢোকার। দরকার নেই মানে? তুই কি বলতে চাইছিস? ইঁদুর ঢুকে বাড়ির সবকিছু নষ্ট করে দেবে আর আমি চুপ করে বসে বসে দেখবো? হ্যাঁ, আচ্ছা তুই এত জ্ঞান দে আর কি আমাকে? যা গিয়ে পড়তে বল। আমার উপর চিৎকার করে কোনো লাভ নেই বাবা, আমি তো ভুল কিছু বলিনি। আর ইঁদুরের কল পাততে হয় তো অন্য কেউ পাতবে না, তোমার তো কোনো দরকার নেই এখানে আসার। আর আর বাবা, সবাই না এটা বিশ্বাস নাও করতে পারে যে তুমি এই কারণেই ঘরে ঢুকেছিলে। আমি আমাদের বাড়িতে কোন ঘরে ঢুকবো না ঢুকবো সেটা তোরা ঠিক করে দিবি। আমাকে কেউ বিশ্বাস করিস না তোরা, বাড়ির কেউ আমাকে বিশ্বাস করে না, তাই তো? আমাকে আগেই তো বলতে পারতিস, তাহলে আমি বাড়িতেই ফিরতাম না। আমার বাড়ির লোকগুলো আমাকে বিশ্বাসই করে না। আমার বাড়ির কোন ঘরে ঢুকবো না ঢুকবো সবাই তারা ঠিক করে দেবে, আমার প্রতি এটুকু বিশ্বাস নেই। বাবা, আমি এভাবে বলিনি বাবা, বিশ্বাস করো। আর তুমি বলো না কি দরকার বলো, তুমি তো নিজেই বললে দাদা ভাইয়ের ঘরে কত ইম্পর্টেন্ট জিনিস থাকে, এদিক ওদিক কি হয়ে যাবে। তোমার খারাপ লাগলেও এটা তো সত্যি বাবা, তুমি যা যা ঘটনা অলরেডি ঘটিয়ে ফেলেছো, তারপরে সবাই তোমাকে সম্পূর্ণভাবে এক্ষুনি বিশ্বাস করতে পারবে না। তুমি যদি অন্যদের জায়গায় থাকতে বাবা, তুমিও পারতে না। তাই একটু সামলে থাকো প্লিজ, আমি তোমার ভালোর জন্য বলছি বাবা। আচ্ছা চলো, এখন আর এসব কিছু করতে হবে না তোমায়। উফ বাবা, শান্তি, নমিনেশনটা জমা পড়ে গেল, এবার জমিয়ে প্রচার হবে। দেখি মেজকা, টিয়া এখানে, শরীর ঠিক আছে তো তোমার? হ্যাঁ রে, ঠিক আছে। দুলাল, অংশিনী, তোমরা আমায় ক্ষমা করে দিও। মেজকা এভাবে বলছো কেন? কি হয়েছে তোমার? কি হয়েছে বলতো? আসলে আমি তোমাদের পারমিশন ছাড়া তোমাদের ঘরে ঢুকে পড়েছিলাম। হ্যাঁ, আমি অন্যায় করেছি। আসলে আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, তখন একটা ইঁদুর এই ঘরে ঢুকে পড়লো, আমিও পেছন পেছন ভাবলাম যদি তাড়ানো যায়। পরে ভেবে দেখলাম সত্যি আমার অন্যায় হয়েছে। এবারই ছেলে হয়েও বাড়ির সব ঘরে ঢোকার পারমিশন তো আমার নেই। টিয়া ঠিকই বলেছে, আমি তো বিশ্বাস করার মতো মানুষই নই। তবে আমি তোমাদের ঘরের কোনো জিনিসে হাত দিইনি, কিন্তু জানি আমার কোনো কথাই তোমরা বিশ্বাস করবে না। দুলাল, আমাকে ক্ষমা করে দিস। এরকম ভুল আমি আর কোনোদিন করব না। এভাবে এসব কি বলছো মেজকা? এভাবে কেন বলছো? তুমি এই বাড়ির একজন, এই পরিবারের একজন সদস্য, তোমার যখন যেখানে ইচ্ছে করবে যাবে, এতে কারোর কিছু বলার নেই। দেখো মেজকা, টিয়া বাচ্চা মেয়ে, ও না বুঝে একটা কথা বলে ফেলেছে, সেটা নিয়ে তুমি এত কেন ভাবছো? দাদা ভাই, আমি কিছু ভুল বলিনি। তুই নিজে বল না, বাবা যা কাজ করেছে তারপরে কেউ কেন বিশ্বাস করবে বাবাকে? আর তুই বল, তোদের ঘরে যদি আজকে একটা বিপদ হয়, সবার ফার্স্টে আঙুলটা বাবার দিকেই উঠবে। দাদা ভাই, আমি বাবার ভালোর জন্যই বলেছিলাম। বাবা একবার জেলে গিয়ে ফিরে এসেছে, এরপরে যদি আবার কিছু করে তাহলে আর ফিরে আসতে পারবে না। দেখ টিয়া, তুই তোর জায়গা থেকে ঠিক, কিন্তু মেজকার কথাটা একবার ভাব।
মেজকার বাড়িতে ফেরা তো বেশি দিন হয়নি। এখন এমনিতেই মেজকার মন মেজাজ ভালো নেই, আর এভাবে বললে মেজকার খারাপ লাগতে পারে। আর তাছাড়া এটা তো আমাদেরই ঘর, মানে এখানে মূল্যবান কী বা আছে? এখানে ওই আমার কয়েকটা স্ক্রিপ্ট আর ল্যাপটপ, এসব ছাড়া তো কিছুই নেই যেটা নিয়ে চিন্তা করা যায়। মেজকা, তোমার যখন যে ঘরে ইচ্ছে করবে সেখানে ঢুকবে, কেউ তাতে কিচ্ছু মনে করবে না। মেজকা, তুমি কোথায় ইঁদুর দেখেছো? আমার কিন্তু ভীষণ ভয় লাগে, একটু বলো তো বাবা। ওই খাটের ওদিকটা তো ঢুকলো দেখলাম। তুমি এক কাজ করো, ওই একটা কল পেতে দিও। এই হিরো, একটা র্যাট কিলার নিয়ে আসবেন। হ্যাঁ, আমাকে ভুল বুঝো না অংশিনী, ক্ষমা করে দিও আমাকে। মেজকা প্লিজ এভাবে বলো না, আমরা তোমাকে কেউ ভুল বুঝছি না, বিশ্বাস করো। আর টিয়া প্লিজ এভাবে বলিস না, আমি যেন আর কখনো এরকম কথা না শুনি। হ্যাঁ, কিন্তু ছোট বৌদি যা একবার হয়ে গেছে তারপর তো। আমরা সবাই সবটা জানি টিয়া। মেজকা দোষ করেছিল, তার শাস্তিও পাচ্ছে মেজকা। সবচেয়ে কষ্ট তো মেজকারই হচ্ছে, বল। আর কোনোদিন যেন সব না শুনি। হ্যাঁ, এবার যা করব সমূলে বিনাশ করব। তোদের বাবার জন্য আর কোনোদিন অপমানিত হতে হবে না টিয়া। এই বাড়িটাকে, বাড়ির মানুষগুলোকে আমি তো কোনোদিন পর ভাবিনি, তবে বৌদি আমার চোখ খুলে দিয়েছে। আমি যদি শাস্তিটা না পেতাম তাহলে তো বুঝতেই পারতাম না টাকার লোভে কত নীচ কাজ আমি করেছি, কত ভুল করেছি জীবনে। আমার তো যা হবার হয়েই গেছে। টিয়া, লালটু আমাকে পুরোপুরি বিশ্বাস করতে পারে না, তবে ওদের আমি দোষ দিই না। ওদের জায়গায় আমি হলেও আমার বাবাকে আমি কিছুতেই ক্ষমা করতাম না। বাবা, আমি অত ভেবে বলিনি, সত্যি বলছি, আমি বুঝতে পারিনি তোমার এত খারাপ লাগবে। ঠিক আছে, সরি বাবা। আসলে ওদের ওপর দিয়ে তো কম ধকল যায়নি, তাই অ্যাডজাস্ট করতে একটু সময় লাগছে, আর কিছুই না। মেজকা, তুমি একটু সময় করে ওই ইঁদুরের কলটা পেতে দিও তো, ব্যাটাদের কান ধরে আমি বার করে দেবো। দেখো, মরার কল খাটানো তো কসাইয়ের কাজ, সেই কাজটা আমি করব অংশিনী। নমিনেশন জমা হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, একদম সব কাজ কমপ্লিট। তুমি গেলে খুব মজা হতো মেজকা। আরে সে তো পরেও মজা করা যাবে, বৌদি জিতে ফিরুক, তারপর সবাই মিলে খুব আনন্দ করব। আসি কেমন? চল, ঠিক আছে। হ্যাঁ, অংশিনী, তোমার সত্যি মনে হচ্ছে যে মেজকা ইঁদুর খুঁজতে এখানে এসেছিল? হ্যাঁ, মানে আমি বলছি যে মানে অন্য কিছু করতে আসেনি তো এখানে? আর কি বা করতে আসবে, মানে বিশ্বাস করেছি বলতে বিশ্বাস করতে হয়েছে, কারণ এছাড়া আর কি বা এজেন্ডা থাকতে পারে। সবই বুঝতে পারছি, কিন্তু তাও কেন জানি না মনটা আমার খচখচ করছে। দেখুন, জেলে থাকার পরে মেজকার এমনি যে অবস্থা হয়েছে, আমার মনে হয় না মেজকা আর কিছু করবে বলে। আপনি একটু বেশি টেনশন করছেন। কি হলো, কি ভাবছেন? বলো, কিছু বলবে? এই তুমিটা শুনে আমার ভীষণ হাসি পাচ্ছে। বলো, কিছু বলবে মানে? হ্যাঁ, মানে তুমি তো। আমি স্নানে গেলাম, এত গরম লাগছে, শীতকাল বলছে, কেউ একটু বলবে। আগে স্নান করলে, আবার স্নান করবে? ও আচ্ছা, ইটস সো হট, তাই না? খুব বার বেড়েছেন। হ্যাঁ, কাজ ছাড়া করতেই পারছি না দেখছি। না, পারছি না। যেতে দেবেন না, তাই তো? কোথাও না। আর আমার ভাইয়ের বিয়েটা? ভাই সামলে নেবে। সেই আচ্ছা, স্নান করতে যাচ্ছেন তো, তা কোনো হেল্প লাগবে? ভীষণ অসভ্য হয়েছেন কিন্তু আপনি। হ্যাঁ, না না, ধরো তুমি স্নান করে আসার পর এই চুলটা আমি মুছিয়ে দিলাম। সুরসুরি লাগছে আমার, স্নানে গেলাম। অংশিনী, जब से तेरे नैना
मेरे नैनो। অংশিনী, তুমি রেডি হওনি এখনো? আরে ওদিকে তো মা খাবার রেডি করে রেখেছে। আরে আমার চুলটা ভেজে, এটা না শুকিয়ে গেলে লক্ষ্মীদি বকবে আমাকে। বলেছিলাম শুকিয়ে দিন। যান আপনি, আমি আসছি। তাড়াতাড়ি এসো। হ্যাঁ, মা বললো তুমি এলে তারপর মিটিং শুরু করবে। আসছি, যান। অংশিনী, 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 ছোটকা দাদা তোমরা কোথায় আছো? তাড়াতাড়ি এসো। অংশিনী, 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 আরে চেষ্টা করতে করতে যত সময় যায় ততই ভালো, ততই লাভ। আর একটু সাফার করলে হার্ট অ্যাটাকের একটা চান্স থাকতো। ফসকে গেল। গরম দুধ আছে? হ্যাঁ, তাড়াতাড়ি। আমি মণিমাকে ডেকে আনছি, মণিমা তো কিছু জানেও না। বলছি বৌদিকে এক্ষুনি না বললে পরে কিন্তু ভীষণ রাগারাগি করবে বৌদি। বলো না প্লিজ, লক্ষ্মীদিকে বলে লক্ষ্মীদি কাজ ছেড়ে চলে আসবে। লক্ষ্মীদিকে বলো না। একটু কষ্ট করে ওঠো, একটু দুধটা খেয়ে নাও, একটু ওঠো 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 ওঠো, একটু ওঠো, আস্তে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ করো, হ্যাঁ করো, একটু করো, একটু 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 আস্তে 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 একটু খেয়ে নাও প্লিজ। তুমি ঠিক আছো তো? ঠিক আছো? ঠিক আছো এখন? বলছি একটা ডক্টর দেখিয়ে নিলে হতো না? এখন থাক, আমি ঠিক আছি, এখন দরকার নেই। কি হলো বলো তো? আচ্ছা, ওটা যে খারাপ ছিল তুমি কি জানতে না? না, আমি বুঝতে পারছি না, ওটা তো আমি প্রতিদিন ইউজ করি, ভালোই তো ছিল ওটা। সেটাই তো, এটা তো রোজই ইউজ করে, আজকে হঠাৎ কি হয়ে গেল? জানি না, আমি বুঝতে পারছি না। আমি সুইচটা দেওয়ার পর থেকে হঠাৎ করে। আরে ইলেকট্রনিক্স জিনিস কখন খারাপ হয়ে যায় বাইরে থেকে তো বোঝাই যায় না। নিশ্চয়ই ইঁদুরে কেটেছে, তাই শর্ট সার্কিট হয়ে গেছে। ইঁদুর? আরে হ্যাঁ, বাবা বলছিল যে বাড়িতে নাকি খুব ইঁদুর হয়েছে। আমার মনে হয় ও
ওকে আমরা একটু রেস্ট নিতে দিই। আমরা না হয় পরে ওর খাবারটা এসে দিয়ে যাব। হ্যাঁ, ওর কিছু হবে না তো ছোটকা? ও ঠিক থাকবে তো? আমি ঠিক আছি। ভাই তুই একদম চিন্তা করিস না, কিচ্ছু হবে না, ট্রাস্ট মি। দুলাল শোন, ওকে একটা ডাক্তার দেখিয়ে নেওয়া উচিত। ও না বলছে কিন্তু আমি বলছি দেখাতেই হবে। বৌদি আসুক, বৌদিকে পুরো বিষয়টা গুছিয়ে বলি, তারপর বৌদি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। ও নিশ্চয়ই বৌদির মুখের উপর না বলতে পারবে না। ওকে দিকে বলতেই হবে। হ্যাঁ হবে। প্রিয় একদম ঠিক কথা বলেছে। সামনে রিয়ার বিয়ে, এই সময় তুমি অসুস্থ হয়ে থাকলে চলবে? আর এখন যদি আমরা বড়দিকে না জানাই, বড়দি পরে জানতে পারলে আমরা তো খুব বকা খাবো। আচ্ছা আমরা এখন বাইরে যাই, ওদের খাবারটা দিয়ে যেও তাপসী। ও বন্টি, ভয় পেও না কেমন, সাবধানে থাকো। চলো চলো আমরা যাই। ওকে দিকে প্লিজ কিছু বলো না, এখন কাজটা করে আসো প্লিজ, এখন কিছু বলো না। কিন্তু বড়দিকে না জানালে তো। আমি বলছি কি, ও যখন চাইছে না তখন এখন থাক, ও আর একটু সুস্থ হয়ে নিক, ওই না হয় বলবে। আর ও না বললে আমি বলবো, বলছি তো ডাক্তার ওকে দেখাতেই হবে। ঠিক আছে চলো এখন সবাই, ওকে একটু রেস্ট নিতে দাও, চল। হ্যাঁ, মা এখন শুনলে বেকার প্যানিক করবে, বরং থাক এখন আমরা সবাই যাই। হ্যাঁ, সাবধানে থেকো, কিছু দরকার হলে ডাকিস। প্যানিক করিস না, চলো চলো। ঠিক আছে, এত টেনশন করবেন না। খুব ভয় পেয়ে গেছিলাম মৌসিনী। তোমাকে ওভাবে দেখে আমি সত্যি বুঝতে পারছিলাম না আমি কি করব। প্রচন্ড হতভম্ব লাগছিল আমার। কিভাবে এসব হলো? আচ্ছা ঠিক আছে, এটা একটা অ্যাক্সিডেন্ট, কি করবেন আপনি বলুন? অ্যাক্সিডেন্ট মানে অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো? এটা কিন্তু ওই সুইচের প্রবলেম না, কারণ আমি সকালে ওই সুইচে আমার ফোন চার্জ দিয়েছিলাম। সেটা তো আমিও বুঝতে পারছি না। ওই ট্রাইটা তো আমি অলমোস্ট রোজই ইউজ করি, কখনো এরকম হয়নি। আমি তাছাড়া তুমি তো ওটা এমনি নর্মালি ফেলে রাখো না, তাহলে এই দূরে কাটলো কিভাবে? দাঁড়াও আমি একবার গিয়ে দেখি। হ্যাঁ দরকার নেই, এখন ওটাতে হাত দিতে হবে না, ছেড়ে দিন। মৌসিনী তুমি ভয় পেও না, এখন সুইচ দেওয়া নেই, কিচ্ছু হবে না আমার। আচ্ছা ঠিক আছে, এটা তো পরেও দেখা যাবে নাকি? আপনি একটা কাজ করুন, আপনি প্লিজ বাইরে গিয়ে দেখুন, সিচুয়েশনটা হ্যান্ডেল করুন। ছোটো ভাইকে ভরসা করতে পারছি না। ছোটো ভাইকে হুট করে দেখা গেল উৎসাহে বলে দিল লক্ষ্মীদিকে। লক্ষ্মীদি এমনি অনেক কিছু নিয়ে টেনশন আছে, লক্ষ্মীদিকে প্লিজ জানাবেন না এগুলো। আপনি প্লিজ বাইরে গিয়ে দেখুন ব্যাপারটা। ঠিক আছে আমি যাচ্ছি বাইরে। তুমি সত্যি ঠিক আছো তো? আমি ঠিক আছি রে বাবা, কিচ্ছু হয়নি। ওকে, তুমি এখন একটু রেস্ট নাও, আমি গিয়ে তোমার খাবারটা নিয়ে আসি, কেমন? ঠিক আছে। তো ঠিকই বলেছে, আমি তো এটা কখনো বাইরে ফেলে রাখিনি যে ইঁদুর কেটে দেবে। এটা তো ব্র্যান্ডেড প্রোডাক্ট, এরকম করে এটার কারেন্ট লাগা বা কোনো প্রবলেম তো কখনো হয়নি বা হওয়ার কথাও না। রোজ ইউজ করছি, এরকম কখনো হলো না। আর আজই হঠাৎ করে এরকম। আরে দাঁড়াও, কি হয়েছে? কিচ্ছু হয়নি। তোমাকে তুমি জানলে কি করে? হ্যাঁ, আমি তো কাজ করছিলাম, তুই আমাকে ডাকবি না? আরে দেখেছো, এই যে এখন প্যানিক করছো। কিচ্ছু হয়নি আমার। ঠিক আছিস মানে? হাজার দিন বলেছি চান করে রোদে চুলটা শুকিয়ে নিবি, ওই ইলেকট্রিক তারে জড়িয়ে যদি আরেকটা কিছু বিপদ হতো। মোটেও কথা শুনিস না আমার। মা, ওই জিনিসগুলো তো ওরকমই হয়। ছোট বৌদি কি আর জল হাতে প্লাগে হাত দিয়েছে নাকি? একদম সবাই গাইবি না, চুপ কর। মা, হোমসিনী তো রোজই ইউজ করে ওটা, কোনোদিন তো এরকম হয়নি। আজকে হঠাৎ করে কিভাবে শর্ট সার্কিট হলো আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তোমরা এই কথাগুলো বাদ দাও না এখন। আমি তো এখন ঠিক আছি। আমি একটু গরম দুধও খেয়েছি, কোনোদিন তো খাই না জানোই তো। কারেন্ট খেয়ার উপায় কি? তোমার
আমাকে একটু শান্ত থাকতে বলে তো নাকি? একটু উত্তেজিতটা কম হও। ভালো আছিস, ভালো কথা, চল গিয়ে একটু ডাক্তারকে দেখিয়ে নিবি, চল। ও ছোড়দা, আমাদের ওই পবিত্র ডাক্তার, একবার নিয়ে গিয়ে প্রেশার টেশার গুলো দেখে নি। লাগবে না গো, শরীর দুর্বল লাগতে পারে, মাথা ঝিমঝিম করতে পারে, চল একবার ডাক্তার দেখে নিবি। তুমি আমাকে একটু আদর করে দাও, আমি ঠিক হয়ে যাবো। এই যে আচ্ছা শোনো না, বলছি যে সবাই আছে যখন আমরা একটা মিটিং করে নিই, ঠিক আছে? শুধু কাজ আর কাজ, নিজের তো একদম খেয়াল রাখিস না। আরে বাবা ঠিক আছে, রাগ করো না, দেখাবো ডক্টর শান্তি। এবার আমি আমার প্ল্যানটা বলি। আচ্ছা, এই বীরনগর পুবপাড়া, এটা তো পুরোটা একটা বিশাল বড় এরিয়া, এই পুরোটা কিন্তু তোমার আন্ডারে পড়বে, হ্যাঁ? তো সেই কারণে আমরা এক জায়গাতে সবাই মিলে গেলে কিন্তু হবে না, এক একজনকে এক এক জায়গায় যেতে হবে। আর দেখো, আমি যেটা হিসেব করেছি, যে কটা দিন আছে তাতে পুরো জায়গাটা কভার করতে আমাদের 9টা মিটিং কিন্তু করতে হবে, হ্যাঁ? সুতরাং তুমি একা গেলে কিন্তু চলবে না, এই পুরো জায়গাটা কভার করার জন্য কিন্তু আমাদের সবাইকে প্ল্যান করে যেতে হবে, ঠিক আছে? সবাইকে কিন্তু ইনভলভ হতে হবে, সবাই মানে সবাই, আর শুধু জায়গা না, কিন্তু কাজগুলোকেও ভাগ ভাগ করে নিতে হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, অনেক কাজ আছে, দেয়াল লিখন বাকি আছে, বাড়ি বাড়ি গিয়ে লিফলেটিং বাকি আছে। হ্যাঁ, তারপর সবাই মাকে কেন ভোট দেবে সেটা তো লোকজনদের ভালো করে বোঝাতে হবে। হ্যাঁ সেই তো, একদমই তাই, সেটার একটা লিস্ট আমি আপাতত করে রেখেছি, সেটা দিয়ে কিন্তু লিফলেটটা ছাপানো হবে, ঠিক আছে? আর এই যে লক্ষ্মীদি, তোমার ওই সুন্দর স্মাইলটা কিন্তু এখানকার টিআরপি, হ্যাঁ? আচ্ছা শোনো,